তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো এখানে পাস্তা রেসিপি। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে একটু দিয়েছি লবণ আর দিয়েছি সাদা তেল। এবার পাস্তাটাকে আমি ঢেলে দিয়ে ওপর থেকে ভালো করে ঢাকনা দিয়ে ঢাকা দেবো। তো সকাল বিকেলে টিফিনিতে প্রতিদিন কী বানাবো এটা ভেবে কিন্তু মাথা খারাপ হয়ে যায়। তাই আজকে ঘরে কিছুটা পাস্তা ছিল, তা দিয়ে বানাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। এর আগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম চিকেন পাস্তার রেসিপি। আজকে এমনি একটা সাধারণ নর্মাল পাস্তার আমি বানাবো, ওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তা ভালো করে আমার 8-9 মিনিটে সেদ্ধ হয়ে গেছে, যতদিনে নরম করে সেদ্ধ হচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলের মধ্যে দেবো আমি প্রথমে কিছুটা রসুন কুচি। আর রসুন কুচিটা কিন্তু অনেকেই তোমরা পাস্তাতে ব্যবহার করো না, কিন্তু একবার ব্যবহার করে দেখবে খুব ভালো লাগে, ফ্লেভারটাও ভালো বের হয়। তা রসুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে নেব আমি মোটা মোটা করে কেটে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা। তা ওটার সঙ্গে একটু ভালো করে লবণ আর একটুখানি হালকা আমি চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। লবণটা কিন্তু তোমরা আন্দাজ করে দেবে, কেননা লবণ তো একবার দিয়েছি প্রথম আমি, আর তখনই কিন্তু আমার ভালো করে অনেকটা নুন দেওয়া হয়ে গেছে। এবার দেবো হালকা একটুখানি হলুদ। হলুদটা না দিলেও চলবে, তাও দিলে একটু হালকা কালার হয়, তাই আমি কিন্তু বেশি হলুদ ব্যবহার করিনি, অল্প একটুই দিয়েছি। এবার দেবো এখানে আন্দাজ করে আমি ডিমটা কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো, আমি এখানে 3টে ডিম অ্যাড করেছি। তাই নর্মাল একটা পাস্তার রেসিপি সত্যি ভালো লাগে খেতে। তো যখন নাকি আমার ভালো করে একদম ডিমটা ভাঙা হয়ে গেছে, এবার একসাথে আমি 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেব। তো দেখে বুঝতেই পেরেছো কত সুন্দর আমার একদম ঝরঝরা করে ভাজা হয়ে গেছে। তো এবার এখানে দেখো আমি নিয়েছি 5 টাকা দামের 2 প্যাকেট ম্যাগি মশলা। তোমরা কেন এখন বলতে পারছো যে এখানে কেন ম্যাগি মশলা দিচ্ছি পাস্তার মধ্যে, পাস্তা মশলা কেন দেইনি, সেটা মনে হতেই পারে, কিন্তু আমি সব সময় কিন্তু আমি ম্যাগি মশলাই ব্যবহার করি। এতে কিন্তু টেস্ট অনেক অনেক দ্বিগুণ বাড়ে। একবার অবশ্যই করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে ম্যাগি মশলা দিলে কতটা টেস্ট বাড়ে। পাস্তা মশলার থেকে ম্যাগি মশলাটা বেশি ভালো লাগে পাস্তার মধ্যে। তা যাই হোক, তো এবার পাস্তাটাকে দিয়ে হালকা করে আমি 4-5 মিনিট হালকা আঁচে আমি ভেজে নেব। আর এখন কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, বেশি ভাজলে কিন্তু একদম পাস্তাটা ড্রাই হয়ে যাবে। এবার দেবো আমি আন্দাজ মতো সস, টমেটো সস। এখানে তোমরা সয়া সসও দিতে পারো, আমার ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি, ওটা দিলেও কিন্তু ভালো লাগে। তা দেখো একদম ভালো করে ভেজে আমার ঝরঝরা হয়ে গেছে। এবার গরম গরম পাস্তা পরিবেশন করার পালা। এবার একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করার জন্য ওপর থেকে সাজিয়ে নিচ্ছি কিছুটা স্যালাড দিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর দিয়েছি ওপর থেকে শসা। একদম সিম্পল পাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এবার গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করো, দারুণ হয়েছে কিন্তু পাস্তা।